আমাদের দেশে ইতিপূর্বে যত ঘটনা ঘটিয়েছে, এটা কোনো সেবা সংগঠনের কাজ হতে পারে না। সম্মানিত ভাইরা, আসলে ইসকনের গোড়া অনেক দূরে, এরপর অনেক দূরে, অনেক গভীরে। এটা আন্তর্জাতিক একটা সংগঠন। সর্বপ্রথম পৃথিবীর 154টা দেশে এই ইসকনের কার্যক্রম আছে। তো সম্মানিত ভাইরা, এজন্য আমরা ধারাবাহিকভাবে এই ইসকনের মুখোশ উন্মোচন করব, বলে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসকনের ইংরেজি নাম হচ্ছে, ইসকন হচ্ছে এটা একটা সংক্ষিপ্ত রূপ। এর পূর্ণ রূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, সংক্ষেপে বলা হয় ইসকন। এই ইসকন প্রতিষ্ঠা করে অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। ইসকনের প্রতিষ্ঠাতা হচ্ছেন ইনি। ইসকন প্রতিষ্ঠিত হয় 11 কিংবা 13 জুলাই 1966 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। আমেরিকায় এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। সম্মানিত উপস্থিতি, এই সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা তিনি হিন্দু হলেও উনি পড়াশোনা করেছেন আমেরিকায় খ্রিস্টানদের মিশনারিতে। খ্রিস্টান মিশনারিতে তিনি পড়াশোনা করেছেন। মূলত এই ব্যক্তি ছিলেন একজন ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী। এই ব্যবসায়ী হওয়ার পর হঠাৎ তার মনের ভেতরে, তার মাথার মধ্যে কি ভূত চেপে ধরল, যার কারণে সে 1966 সালে 11 কিংবা 13 জুলাই নিউ ইয়র্কে এই সংগঠনটি তিনি প্রতিষ্ঠা করেন। এই সংগঠনের সদর দপ্তর হচ্ছে ভারতের নদিয়া জেলা অন্তর্গত মায়াপুরে, এটা সদর দপ্তর। এই সংগঠনটি বিশ্বব্যাপী, মানে গোটা পৃথিবীতে এই সংগঠনটির মন্দির আছে, বিদ্যালয় আছে, বিভিন্ন রকমের কেন্দ্র আছে, তাদের সেবা কেন্দ্র। এইগুলোর সংখ্যা আছে 50,000-এরও বেশি। কত হাজার? 50,000-এর উপরে। 2009 সালে আওয়ামী সরকার ক্ষমতা গ্রহণের আগে এই দেশে ইসকনের মন্দির ছিল 35টি। বলেন তো কতটি? 35টি। আর বিগত 1.5 দশকে তাদের আরো 35টি, অর্থাৎ 36টি তারা ইসকন মন্দির প্রতিষ্ঠা করেছে। বর্তমানে বাংলাদেশে ইসকন মন্দিরের সংখ্যা হচ্ছে 71টি। কতটি? 71টি। সম্মানিত ভাইরা, এই মন্দিরগুলো যারা সনাতনী হিন্দু মূল ধারা, তাদের এই মন্দিরগুলো তারা জবরদখল করে তারা ইসকন মন্দিরে পরিণত করেছে। এই সংগঠনটির সবচেয়ে পুরাতন বৃহত্তম মন্দিরের নাম হচ্ছে নিউ বৃন্দাবন টেম্পল এট নিউ জার্সি, ইউএসএ। আমেরিকার যে নিউ জার্সি, সেখানে এদের সবচেয়ে পুরাতন এবং বৃহত্তম মন্দিরটি অবস্থিত। এই মন্দিরটা তারা প্রতিষ্ঠা করে 1968 সালে। বাংলাদেশে এই ইসকন প্রবেশ করে কবে? 1970-এর দশকের গোড়ার দিকে এই ইসকন বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশে তাদের মূল যে আস্তানা, সেটা হচ্ছে স্বামীবাগ আস্তানা, 79/1 স্বামীবাগ রোড, স্বামীবাগ, ঢাকা 1100। এইখানে তাদের বাংলাদেশে তাদের সবচেয়ে বড় আস্তানা। মূলত এই মন্দিরটা, স্বামীবাগ মন্দিরটা, এটা ছিল মূল ধারা যারা সনাতনী হিন্দু তাদের, কিন্তু তারা কৌশলে এই সনাতনী হিন্দুদেরকে সেখান থেকে বিতাড়িত করে ইসকন এই জবরদখল করে এই মন্দিরটা তারা দখল করে নেয়। তো সম্মানিত ভাইরা, এরপর দেখেন এই ইসকন যখন প্রতিষ্ঠা করে কোন মুসলমান সেখানে বাধা দেয়। বাধা দিছে কারা? যারা মূল ধারার সনাতন হিন্দু, এরাই ইসকন প্রতিষ্ঠার ব্যাপারে সর্বপ্রথম বাধা দিয়েছে। হিন্দুরাই বাধা দিয়েছে।
তাহলে এখান থেকে প্রতীয়মান হয় ইসকন শুধু হিন্দুদের কোন ধর্ম সংগঠন না, এটা ইহুদি এবং খ্রিস্টানদেরও সংগঠন। যখন মূল ধারার হিন্দুরা এই ইসকন প্রতিষ্ঠার ব্যাপারে বাধা দেয়, তখন দেখেন কারা দাঁড়িয়ে গেছে এই সংগঠনের পক্ষে। দাঁড়াইছে জে এলসিনসন, স্টিলসন জুডা, হার্ভে কক্স, ল্যারি শিন ও টমাস হপকিন্সের মতো চিহ্নিত ইহুদি এবং খ্রিস্টান এজেন্টরা। চিহ্নিত ইহুদি এবং খ্রিস্টান এজেন্টরা এরা ইসকনের পক্ষে পক্ষ অবলম্বন করে ইসকনকে প্রতিষ্ঠিত করেছে। অথচ হিন্দুরা, যারা মূল ধারার সনাতনী হিন্দু, তারা ইসকন প্রতিষ্ঠার ব্যাপারে সর্বপ্রথম বাধা দিয়েছে। তাহলে এইটা প্রতিষ্ঠার ব্যাপারে কারা সাহায্য সহযোগিতা করছে? যারা ইহুদি এবং খ্রিস্টান। দেখেন, দৈনিক ইনকিলাবে 13 জুলাই 2017 সালে এই তথ্যটি প্রকাশ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই সংগঠনটির মূল উদ্দেশ্য কি জানেন? গা শিউরে ওঠার মতো কথা। এই ইসকনের মূল উদ্দেশ্য, তারা মধ্যযুগের শ্রী চৈতন্য থেকে আগত এই নীতি তারা গ্রহণ করেছে। শ্রী চৈতন্যের যতগুলো নীতি আছে, এই নীতিগুলোর মধ্যে অন্যতম একটা নীতি হচ্ছে নির্জীবন করো আজি সকল ভুবন। এর অর্থ হচ্ছে সারা পৃথিবীকে জবন মানে মুসলমান মুক্ত করো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ইসকনের মূল উদ্দেশ্য হচ্ছে পৃথিবী থেকে মুসলমানকে উৎখাত করা, মুসলমানদেরকে মূলোৎপাটন করা, মুসলমানদের বিনাশ করা। যার কারণে ভাইরা বিভিন্ন সময় আমরা দেখেছি তারা মুসলমানদের মসজিদে আক্রমণ করেছে, মুসলমানদের মসজিদে আক্রমণ করে মুসল্লিদেরকে তারা হত্যা করেছে বাংলাদেশের মতো জায়গায়। এই সাহসগুলো পায় তারা কোথায় বলেন? এত সাহস তাদের কিসের? সামান্য একটা সেবা সংগঠন এনজিও কিভাবে তারা মুসলমানদের উপর আক্রমণ করতে পারে? এই জিনিসগুলো আমাদের মাথায় ঢুকাতে হবে ভাইরা। আজকে যদি আমরা ইসকনকে না বুঝি, না চিনি, ইসকন সম্পর্কে যদি সচেতন না হই, এমন সময় আসতে পারে বাংলাদেশ আর মুসলমানের দেশ থাকবে না, এটা হিন্দু রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। তারা চট্টগ্রামকে নিয়ে নীল নকশা তৈরি করেছে, ইন্দোনেশিয়ার পূর্ব তিমুরকে নিয়ে তারা যেরকম নীল নকশা তৈরি করেছিল, পার্বত্য চট্টগ্রামকে নিয়েও তারা নীল নকশা তৈরি করেছে ভাইরা, ইহুদি খ্রিস্টান এবং হিন্দুরা। এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে তাদের ব্যাপারে। আজকে তাদের যত কর্মকাণ্ড ভাইরা, তারা তাদের কর্মকাণ্ড প্রমাণ করে যে এই দেশে তারা কোনো এনজিও না, এরা হচ্ছে কোনো রাজনৈতিক দল। এটাই তারা প্রমাণ করেছে। এই 60-এর দশকে পশ্চিমা বিশ্বে এই সংগঠনটা কিভাবে বিস্তৃতি লাভ করে? এই সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা, তিনি বিভিন্ন রকমের যোগ ব্যায়াম এইগুলোকে কৃষ্ণ কীর্তনের অ্যালবাম বানায়া, যারা পশ্চিমা বিশ্বের বড় বড় শিল্পী ছিল, গায়ক ছিল, এদের সাথে ভাব লাগাইয়া ওদের ওই অ্যালবামের সাথে লিরিক্স আকারে সে কৃষ্ণ কীর্তনের এই অ্যালবাম ঢুকাই দিয়ে ইউরোপ আমেরিকাতে সে পরিচিতি লাভ করে। এই সংগঠনটি ইউরোপ আমেরিকাতে এভাবে পরিচিতি লাভ করা হয় না। এক্ষেত্রে এই সংগঠনটি এত পরিচিতি লাভ করে এবং এত অর্থ ইনকাম করে, অনেক ব্যবসায়ী তার অভাব হয়ে গেছে যে আমরা এত বছর ধরে ব্যবসা করতেছি, এত টাকা আমরা মালিক হইতে পারি নাই, আর মাত্র কয়েকদিনের মধ্যে একটা সংগঠন প্রতিষ্ঠিত হয়ে এত সম্পদের মালিক হয়েছে। ভাইরা, এই সংগঠনে কারা অনুদান দিয়েছে? আমেরিকার যারা বড় বড় ইহুদি, যারা খ্রিস্টান, এরা এই সংগঠনকে প্রতিষ্ঠা করে এই সংগঠনকে শক্তিশালী করেছে অর্থের মাধ্যমে। ইহুদি খ্রিস্টানেরা ভাইরা, তাদের সুবিধা কি, ফায়দা কি? কারণ তারা বিনা কষ্টে ইসকনের মাধ্যমে তাদের যে মূল উদ্দেশ্য, তাদের যে মূল চিন্তাধারা, এইটা তারা ইসকনের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে পারতেছে। সম্মানিত ভাইরা, দেখেন তাদের সম্পদের ফান্ডিংটা আসে করতে ভাইরা, আপনারা শুনে অবাক হয়ে যাবেন।
এই স্কুলের যে তাদের ফুটবল লাইভ যে সংস্থাটা আছে, এইটা সাইটে উল্লেখ করা আছে যে এরা 60টিরও বেশি দেশে 20 লাখ মানুষকে খাওয়ায় প্রতিবেলা 3 বেলা করে খাদ্য দেয়, এরা খাদ্য খাওয়ায় 60টা দেশে 20 লক্ষ মানুষকে। চিন্তা করেন, প্রতিদিন খাওয়ায় 60টা দেশের 20 লক্ষ মানুষকে প্রতিদিন খাওয়াইতে কত টাকা লাগে একবার চিন্তা করছেন? সর্বনিম্ন একটা রেট করি, এক বেলায় যদি 35 টাকা করে খাওয়ায়, 3 বেলায় কত? 105 টাকা। 105 টাকা ধরলাম সর্বনিম্ন রেট। একজনের পিছনে তাদের খরচ হচ্ছে 105 টাকা। আমরা যদি এই 105 কে 20 লক্ষের সাথে গুণ দেই, তাহলে এটার গুণফল দাঁড়াবে 21 কোটি টাকা। কত কোটি? 21 কোটি। তারা দৈনিক 21 কোটি টাকা ব্যয় করে 60টা দেশের 20 লক্ষ মানুষকে খাওয়ানোর পিছনে দৈনিক। চিন্তা করছেন? শুধু এর মধ্যে সীমাবদ্ধ? দেখেন তারা আরো কোন কোন বিষয়ে খরচ করে, আপনারা শুনে অবাক হয়ে যাবেন। তারা আরো দাবি করে যে 12 লাখ শিশুকে তারা প্রতিদিন 12 লক্ষ শিশুকে দুপুরবেলায় খাদ্য খাওয়ায়, দুপুরবেলায় খাবার খাওয়ায় 12 লাখ শিশুকে দৈনিক। এরপর তাদের আরো দাবি হচ্ছে তারা করোনার সময় একদিনে তারা 5 কোটি মানুষকে খাদ্য খাওয়াইছে। করোনার সময় একদিনে 5 কোটি মানুষকে খাদ্য খাওয়াইছে ভাইরা। এরপর তারা লন্ডনে 3,500 গৃহহীনকে তারা প্রতিদিন খাবার খায়, 5,500 গৃহহীনকে। এতগুলো মানুষকে তারা খাদ্য দেয়। আবার ইউক্রেন যুদ্ধেও তারা ত্রাণ বিতরণ করে। এরপর শুধু তাই নয়, ভারতে তারা প্রতিদিন 10,000 মানুষকে খাদ্য খাওয়ায়। কত হাজার মানুষ? 10,000 মানুষ। চিন্তা করেন কত মানুষকে তারা খাবার খাওয়ায়। এছাড়াও তাদের কত যে প্রতিষ্ঠান আছে, কত স্কুল আছে, এইগুলোর পাশে তো খরচ আছে। সামান্য একটা সংগঠন এত অর্থ আসে করতে গিয়ে বলেন, প্রশ্ন আসে কি আসে না? অথচ দেখেন বাংলাদেশে যে কোনো একটা এনজিও তাদের অর্থ সম্পদ কতটুকু, এটার জবাবদিহি করতে হয়। আপনি সম্পদ দেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে, এজন্য সরকারের কাছে আপনাকে একটা হিসাব দেওয়া লাগে। প্রতি বছর আপনাকে ট্যাক্স দিতে হয়, তাই না? এই যে সম্পদের যে হিসাব আপনার এত, কিন্তু ইসকন এ পর্যন্ত তারা তাদের সম্পদের কোনো হিসাব দেয় নাই বাংলাদেশ সরকারের কাছে, এবং বাংলাদেশ সরকারও কখনো তাদের কাছে তার হিসাব চায় না। কারণ হাসিনা চায় না এই হিসাব, কোন সরকারই চায় না। তাদের গোড়া এত শক্ত যে সরকার পর্যন্ত এদেরকে ভয় করে। তবে আমরা যারা ইমানদার আছি এদেরকে ভয় করবো নাকি? কথা বলেন, ভয় করার আমাদের টাইম আছে এদেরকে? সম্মানিত ভাইরা, এই ইসকনের উদ্দেশ্য কি দেখেন? তাদের উদ্দেশ্য হচ্ছে, লক্ষ্য উদ্দেশ্য তারা তাদের সংস্থা সাইডে উল্লেখ করেছে যে ইসকনের উদ্দেশ্য হচ্ছে 7টি। বলেন তো কয়টি? 7টি। যখন ইসকন প্রতিষ্ঠিত হয় তারা 7টি উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য তারা লিপিবদ্ধ করে। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে সুসংঘবদ্ধভাবে মানব সমাজে ভগবান তত্ত্ব জ্ঞান প্রচার করা এবং সমস্ত মানুষকে পারমার্থিক জীবনযাপনে অনুপ্রাণিত হতে শিক্ষা দেওয়া, যার ফলে জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে বিভ্রান্তি প্রতিহত হবে এবং জগতে যথার্থ সাম্য ও শান্তি প্রতিষ্ঠিত হবে। এটা হচ্ছে তাদের 1 নম্বর উদ্দেশ্য। সম্মানিত ভাইরা, তাহলে তাদের 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে তাদের যে দেবতা কৃষ্ণ, এই কৃষ্ণের যে শিক্ষা এইটা সমাজে প্রচার করা, তাদের ভগবানের শিক্ষা সমাজে প্রতিষ্ঠিত করা এবং এর মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত করা। সম্মানিত ভাইরা, এই হচ্ছে তাদের 1 নম্বর উদ্দেশ্য। আসলে তাদের যে এই উদ্দেশ্যে শান্তি প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, আসলে কি তারা এই উদ্দেশ্য থেকে শান্তি প্রতিষ্ঠা করতেছে না বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে? শান্তি তারা পৃথিবীর কোন রাষ্ট্রে প্রতিষ্ঠা করতেছে না। আপনারা খোঁজ নিয়ে দেখবেন পৃথিবীর অনেক রাষ্ট্রে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে,
কারণ তাদের কার্যক্রম সম্পূর্ণরূপে প্রশ্নবিদ্ধ। আমরা সেটা আলোচনা করবো ইনশাআল্লাহ। এরপরে তাদের দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে ভগবত গীতা ও শ্রীমদ্ ভগবতের অনুসরণে কৃষ্ণ ভাবনার অমৃত প্রচার করা। তাদের কাছে হিন্দুদের অনেক ধর্মগ্রন্থ থাকলেও ইসকনদের কাছে তাদের দুটো ধর্মগ্রন্থ, শ্রীমদ্ ভগবত এবং ভগবত গীতা, এই দুইটাকে তারা মানে। এমনকি এরা হিন্দুরা যে শিব দেবতা আছে, এই শিব দেবতাকে কিন্তু ইসকনরা মানে না। শিব দেবতার ঘর বিরোধী হচ্ছে ইসকনরা। তাদের দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা ও শ্রীমদ্ ভগবতের অনুসরণে তাদের যে কৃষ্ণ ভাবনা এইটা প্রচার করা। তাদের তৃতীয় উদ্দেশ্য হচ্ছে এই সংস্থার সমস্ত সদস্যদের পরস্পরের কাছে টেনে আনা এবং শ্রীকৃষ্ণের কাছে টেনে আনা, এবং এইভাবে প্রতিটি সদস্য চিত্তে, এমনকি প্রতিটি মানুষের চিত্তে সেই ভাবনার উদয় করানো, যাতে সে উপলব্ধি করতে পারে যে প্রতিটি জীবই হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। দেখছেন তাদের উদ্দেশ্য কি? তারা শুধু তাদের শ্রীকৃষ্ণের চিন্তা ভাবনা হিন্দুদের মধ্যেই সীমাবদ্ধ রাখবে তা না। পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে তারা শ্রীকৃষ্ণের অনুসারী বানাতে চায়। এই উদ্দেশ্য নিয়ে তারা এই ইসকন প্রতিষ্ঠা করেছে ভাইরা। এজন্য বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে অনেক হিন্দুরা মুসলমান মেয়েদেরকে হাতে ফেলায়া তারা তাদেরকে কৌশলের প্রেমের হাতে ফেলে তাদেরকে বিবাহ করে হিন্দু বানাচ্ছে। বিভিন্ন তথ্য থেকে আমরা জানতে পারি, আমরা সেগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ ভাইরা। সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো। তার এই সংগঠনের উদ্দেশ্য হচ্ছে প্রতিটা মানুষের কাছে শ্রীকৃষ্ণের যে চিন্তা চেতনা এইটা পৌঁছায় দেওয়া ভাইরা। আজকে দুঃখ লাগে আমাদের দেশে কিছু মুসলমান এই ইসকনকে আস্কারা দিয়ে তাদের পা চালা শুরু করে দিয়েছে। পা চালা শুরু করছে। আপনি কি শ্রীকৃষ্ণের অনুসারী? আপনি কি শ্রীকৃষ্ণের অনুসারী? আপনার বিবেককে একটা প্রশ্ন করেন, আপনি কোন দিকে যাচ্ছেন? আপনি ইসকনের উপর ভোট দিয়ে বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে চাচ্ছেন। ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ এটা সম্পূর্ণরূপে প্রতিহত করতে সক্ষম। কোন ইসকনের উপর ভর করে কাজ হবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এরপর দেখেন এদের চতুর্থ উদ্দেশ্য হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত সমবেতভাবে ভগবানের দিব্য নাম কীর্তন করার যে সংকীর্তন আন্দোলন, সে সম্পর্কে সকলকে শিক্ষা দেওয়া এবং অনুপ্রাণিত করা। নাউজুবিল্লাহ বলেন না। এরপর এই সংগঠনের পঞ্চম উদ্দেশ্য হচ্ছে সংস্থার সদস্যদের জন্য এবং সমস্ত সমাজের জন্য একটি পবিত্র স্থান নির্মাণ করা, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার নিত্য লীলা বিলাস করবেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তা নিবেদিত হবে। এটি হচ্ছে তাদের পঞ্চম লক্ষ্য এবং উদ্দেশ্য। অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্য তারা একটা পবিত্র স্থান নির্ধারণ করে সেইখানে তারা শ্রীকৃষ্ণের যে চিন্তা চেতনা এটা শিক্ষা দেবে ভাইরা। এরপরে ষষ্ঠ উদ্দেশ্য হচ্ছে একটি সরল এবং অত্যন্ত স্বাভাবিক জীবন ধারা সম্বন্ধে শিক্ষা দেওয়ার জন্য সদস্যদের পরস্পরের কাছে টেনে আনা। চিন্তা করছেন, একটা সরল সহজ জীবনের শিক্ষা দেওয়ার জন্য তারা নাকি সহজ সরল জীবনের শিক্ষা দেয়। এই জন্য শ্রীকৃষ্ণের যত ভক্তবৃন্দ আছে এদেরকে কাছে টেনে আনা। সম্মানিত ভাইরা, এদের মানে সহজ সরল যে শিক্ষা দিবে, এদের চরিত্রের দিকে তাকালে কোন রকমের সহজ সরলতার চরিত্র কি ফুটে ওঠে? দেখতে পাই না আমরা। তারা এত হিংস্র, কল্পনার বাইরে ভাইরা। তাদের সম্পর্কে আপনারা যদি জানেন, গা শিউরে উঠবে তারা কত হিংস্র। এরপরে সর্বশেষ তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পূর্বলিখিত উদ্দেশ্যগুলি সাধন করবার জন্য সাময়িক পত্রিকা, গ্রন্থ এবং অন্যান্য লেখা প্রকাশক বিতরণ করা। এই সাতটি হচ্ছে ইসকনের লক্ষ্য এবং উদ্দেশ্য। সম্মানিত ভাইরা, দেখেন আমাদের এই সমাজ এবং বাংলাদেশের রাজনীতিতে তারা কত উদ্যত আচরণ প্রকাশ করছে। তাদের কিছু দাবি দেওয়া আছে। তারা দাবি দেওয়া পেশ করছে কি, যে চাকরিতে 20% কোটা স্কুলের সদস্যদের থাকতে হবে। আর বাংলাদেশে যত নিয়োগ হবে
এর 20% ওদেরকে দেওয়া লাগবে। চিন্তা করছেন? হ্যাঁ, ভারতের মুসলমানের সংখ্যা হচ্ছে সম্ভবত 17%, সেখানে 2.5% মুসলমান সরকারি চাকরি পায় না। আর ওরা সামান্য কয়েকজন হয়ে বাংলাদেশে যত সার্কুলার হবে, চাকরি হবে, এর 20% নাকি ওদেরকে দিতে হবে। বাবুবাড়ি আপনার পাইছো? হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, এরপরে তাদের আরো কি দাবি জানেন? সংসদে তাদের জন্য 60টি সংরক্ষিত আসন বরাদ্দ দিতে হবে। সংসদে 60টা আসন তাদেরকে সংরক্ষিত বরাদ্দ দিতে হবে। চিন্তা করছেন? এরপর তারা বলছে এটা নাকি তাদের ফাইনাল ডিসিশন। এইটা নাকি তাদের ফাইনাল ডিসিশন যে সংসদে যদি 60টা সংরক্ষিত আসন দেওয়া হয়, এটা নাকি তাদের ফাইনাল ডিসিশন তারা জানিয়েছে। তাহলে তারা কি করবে? তাদেরকে যদি 60টা আসন দেওয়া না হয়, চিন্তা করছেন তাদের মন মেজাজ তারা কত উত্তর হয়ে যাবে। মামুবাড়ি আপনার পাইছো? বাংলাদেশে ওই যে সুযোগ করে দিছে, সুযোগ করে দিছে। মামুবাড়ি আপনার পাইছো? আপনারা জানেন এই যে বিজেপি যে ভারতের সরকার, আপনারা একটাও দেখাইতে পারবেন বিজেপির কোন মন্ত্রী এমপি মুসলমান আছে? বিজেপি বিগত নির্বাচনে একজন মুসলমানকেও তার নমিনেশন দেয় নাই। আর আমাদের বাংলাদেশে মুনাফিক মার্কা মুসলমানরা তাদেরকে মন্ত্রী বানাইছে, এমপি বানাইছে নিজেদের ক্ষমতাকে বাধামুক্ত করার জন্য। এরা মুনাফিক, চরম পর্যায়ের মুনাফিক। এরা ইসলামের চরম শত্রু, ইসলামের চরম দুশমন। তারা হিন্দুদেরকে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে। ভাইরা, আপনারা শুনে অবাক হবেন যে মাদ্রাসা মন্ত্রণালয় অধিদপ্তরে হিন্দুদের সংখ্যাই বেশি ছিল। ভাইরা, বড় বড় পদগুলো হিন্দুদের ছিল। আজকে নিজেদের ক্ষমতাকে বাধামুক্ত করার জন্য। সম্মানিত ভাইরা, দেখেন বেতন নীতির কি কোনো পদায়ন করা যাবে কি ইসলামের দৃষ্টিতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সে বিষয়ে আমরা আলোচনা করব। এরপরে তাদের আরেকটি দাবি কি জানেন? উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদ তাদেরকে দিতে হবে। বাবুবাড়ি আপনার উপরাষ্ট্রপতি পদ এবং উপপ্রধানমন্ত্রী পদ তাদেরকে ইসলামকে দিতে হবে। এদের লক্ষ্য উদ্দেশ্য কি ভাইরা? এজন্য আমাদের কেমনই সজাগ হতে হবে, চোখ কান খুলে রাখতে হবে। আমার এই বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে ভাইরা, গভীর ষড়যন্ত্র। এখনই যদি আমরা সজাগ না হই, পরে আফসোস ছাড়া আমাদের আর কোনো করার থাকবে না। সজাগ হইতে হবে ভাইরা। প্রয়োজনে দেশের জন্য দেশের 1 ইঞ্চি মাটি আমরা ভারতকে নিতে দেবো না ইনশাআল্লাহ। আমাদের জীবন দিয়ে হলো আমরা আমাদের দেশকে রক্ষা করবো, আমাদের দেশকে শ্রীমণি করতে দেবো না ভাইরা। এরপর তারা কি করে? ঈদের দিন বা ঈদের পূর্ব দিনে রথযাত্রা অনুষ্ঠান করে তারা সাম্প্রদায়িক উস্কানি দেয়। ঈদের আগের দিন তারা রথযাত্রা দেয় তাদের, এইগুলো দিয়ে তারা সাম্প্রদায়িক উস্কানি দিতে চায় ভাইরা। এরপর দেখেন আমরা কিন্তু এই জিনিসগুলো দেখছি, বাস্তবতার সাথে আমরা দেখছি ভাইরা, নিজের চোখ দিয়েও দেখেছি যে তারা কি করে? উদ্দেশ্যমূলক ভাবে অঙ্গভঙ্গি, চেঁচামেচি এবং হইহুল্লোড় করে ও আওয়াজ করে বাদ্যযন্ত্র বাজিয়ে তারা উস্কানি দেয়। আমরা এখনো দেখেছি যে হিন্দুদের গান বাদ্যের জানায় আমরা ঠিক মতো নামাজ পড়তে পারি না। পাশের মসজিদগুলো, যে মসজিদগুলোর পাশে মন্দির ছিল, সেই মসজিদগুলোতে নামাজ পড়া সম্ভব হয়ে গিয়েছিল ভাইরা। আপনারা ভারতের দিকে তাকায় দেখেন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একটা বিশ্ববিদ্যালয়ের চত্বরে নামাজ পড়ার কারণে তাকে গ্রেফতার করা হয়েছিল। আর আজকে আমার দেশে হিন্দুদের জানায় তাদের বাদ্যযন্ত্রের জানায় নামাজ পড়তে পারি না। আজকে ভারত আমাদেরকে শিক্ষা দেয় যে বাংলাদেশে নাকি সংখ্যালঘু মুসলমানদের উপরে আক্রমণ হচ্ছে, অত্যাচার হচ্ছে। কিন্তু পৃথিবীর মুখে সবচেয়ে নিকৃষ্ট একটা রাষ্ট্র হচ্ছে ভারত। এখানে মুসলমানদের কোনো স্বাধীনতা নাই ভাইরা, কোনো স্বাধীনতা নাই। তারা ঠিক মতো নামাজ পড়তে পারে না, তারা ঠিক মতো তারাবির নামাজ পড়তে পারে না, তারা ঠিক মতো আযান দিতে পারে না। আজকে ভারতের অসংখ্য মসজিদকে ভেঙে তারা মন্দিরে পরিণত করেছে। বাংলাদেশের বুকে এমন একটা নদীর প্রবাহের বেড়া দেখাতে পারবে যে কোন মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে? দেখাইতে পারবে? তারা আমাদেরকে দাস দেয়, যে বাংলাদেশে সংখ্যালঘু মুসলমান, সংখ্যালঘু হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে। সম্মানিত ভাইরা, এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে।
এই ইসকনের কর্মকাণ্ড সম্পর্কে। এরপর দেখেন এই ইসকনের আরেকটি কাজ হচ্ছে তারা অন্য ধর্মকে কটাক্ষ করে। অন্য ধর্ম তারা কটাক্ষ করতে কোনো দ্বিধা করে না। আপনারা জানেন এই যে অনলাইনে ইসলাম সম্পর্কে যত কটূক্তি হয়, ইসলাম সম্পর্কে যত হিন্দুরা কটূক্তি করে তার 90% হচ্ছে ইসকনের সদস্য। কার সদস্য? ইসকনের সদস্য ভাইরা। এরা ইসলাম নিয়ে কটূক্তি করে, বিভিন্ন রকমের আচরণের মন্তব্য করে। এমনকি তারা মুসলমান নাম নিয়ে বিভিন্ন রকমের আইডি খুলেছে। তারা মুসলমান নাম নিয়ে বিভিন্ন রকম আইডি খুলে তারা ইসলামের বিসর্জন করতেছে। সম্মানিত ভাইরা, এরপর দেখেন তাদের উদ্দেশ্য কি? যারা নিম্নবর্ণের হিন্দু, হিন্দুদেরকে দিয়ে তারা মুসলমান যে মেয়েরা আছে তাদেরকে ধর্ষণ করাচ্ছে। ধর্ষণটা করবেন না, মুসলমান মেয়েদেরকে ধর্ষণ করাচ্ছে তারা হিন্দুদেরকে দিয়ে। এই ইসকন অসংখ্য নজির আছে ভাইরা। আপনাদেরকে একটা মাদ্রাসার মেয়ের ঘটনা শুনে, একটা মাদ্রাসার মেয়ে মাদ্রাসায় পড়ে, মহিলা মাদ্রাসায়। এখন তো মাদ্রাসার মেয়েরাও মোবাইল ব্যবহার করে, করে কি করে না? করে, ফেসবুক চালায়। এক হিন্দু ছেলের সাথে, ওই ছেলে হচ্ছে ইসকনের সদস্য, ফেসবুকে তার সাথে কি পরিচয়? মূলত ইসকনের যারা সদস্য তারা দেখবেন অনেক সময় বিভিন্ন রকমের মুসলমান নাম নিয়ে তারা আইডি করে। তাদের টার্গেট হচ্ছে মুসলমানদের পর্দানশীল যে মেয়েরা, তাদেরকে টার্গেট করা হচ্ছে এদের উদ্দেশ্য। সর্বোপরি মুসলমান মেয়েদেরকে তাদের কি উদ্দেশ্য হয় না। এজন্য একজন হিন্দু বলেছিল যে একজন করে হিন্দু যুবক যদি বাংলাদেশে 3 জন করে মুসলমান মেয়ের সতীত্ব নষ্ট করতে পারে তাহলে বাংলাদেশে কোন মুসলমান অবশিষ্ট থাকবে না, হিন্দু রাষ্ট্রে পরিণত হবে। ইসকনের উদ্দেশ্য কি ভাইরা? চিন্তা করছেন তাদের যে উদ্দেশ্য? সম্মানিত ভাইরা, এরা দেখেন মুসলমান মেয়েদেরকে তারা বাগে আনার জন্য বিভিন্ন রকমের ফোন দিয়ে আনে। প্রথমে তারা মুসলিম নাম দিয়ে একটা ফেসবুকে আইডি খোলে। এরপর সকল মুসলিম মেয়েদের ফ্রেন্ড রিকোয়েস্ট তারা বাড়ায়। তারা মাঝে মাঝে আগে খোঁজ নিয়ে দেখে যে না মুসলমান না অন্য ধর্মের। মুসলমান মেয়ে হলে তারা খুঁজে খুঁজে মুসলমান মেয়েদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট বাড়ায় ভাইয়া। এরপরে মুসলমান মেয়েরা যে পোস্টগুলো করে এইখানে তারা নজর কারা কমেন্ট করতে থাকে। বিভিন্ন রকমের চাটুকার কথা দিয়ে মুসলমান মেয়েদেরকে আকৃষ্ট করার জন্য তারা রং বেরঙের কথা দিয়ে কমেন্ট তৈরি করে, সেখানে তারা কমেন্ট করবে মুসলমান মেয়েদের পোস্টগুলোতে। এরপর দেখবেন যে তারা সকাল বিকাল এবং রাতের বেলা তারা মুসলমান মেয়েদের মেসেঞ্জারে তারা অভিবাদন জানায়, তারা শুভেচ্ছা জানায়। এরপরে মুসলমান মেয়েরা যদি রিপ্লাই না দেয়, রিপ্লাই না আসলেও তারা সর্বাত্মক চেষ্টা করে যায়, সর্বাত্মক চেষ্টা করে। এমনকি হিন্দুরা কি করে জানেন? মুসলমানদের মেয়েদেরকে প্রেমে ফেলার জন্য তারা অনেক সময় মেয়েদের অভিনয় করে। তারা অভিনয় করে মেয়েদের। এমনকি তারা তাদের নিজেদের বোনকে দিয়ে মুসলমান মেয়েদেরকে কথা বলায় যে সে মেয়ে কিনা, একজন হিন্দু ছেলে ইসকনের সদস্য, সে তার বোনকে দিয়ে মুসলমান মেয়েকে কথা বলায় যে সে প্রমাণ করে যে সে যার সাথে সেটিং করতে সে আসলে একজন মেয়ে। সম্মানিত ভাইরা, কত গভীর চক্রান্ত আজকে মুসলমান মেয়েদেরকে নিয়ে। এরপর তারা ধীরে ধীরে অনুজ হওয়ার জন্য মুসলমান সেজে ধার্মিকতা দেখায়। অনেক সময় এই হিন্দুরা কি সাজে? ধার্মিক সাজে, মুসলমান সাজে ভাইরা। এই ধার্মিকতা দেখায় মুসলমানদের ধার্মিক মেয়েরা এদেরকে তারা লাগিয়ে নেয়, প্রেমের ফাঁদে ফেলায়। এরপর প্রেমের ফাঁদে ফেলায় তাদের সর্বনাশ করে। ভাই আমার একটা কথা বলছিলাম যে একটা মেয়ের ঘটনা বলতে চাচ্ছিলাম যে একটা মাদ্রাসা, মহিলা মাদ্রাসার মেয়ে, এক স্কুলের সদস্যের সাথে তার প্রেম হয়। তো স্বভাবত এই মেয়ে যখন ওই ছেলের সাথে বিভিন্ন সময় দেখা করতে যায়, মাদ্রাসায় ঠিক মতো উপস্থিত হতে পারে, মেয়ে বাড়ি থেকে ক্লাস করে। তো মাদ্রাসায় যখন সময় আসতে পারে না, তখন মাদ্রাসার মহতামি তার পরিবারকে ডাক দিছে। ডাক্তার পরে নালিশ করছে ব্যাপারকে, আপনার মেয়ে ঠিক মতো মাদ্রাসায় আসে না, ঠিক মতো ক্লাসে উপস্থিত হয় না, যদিও আসে অনেক দেরি করে আসে। পরিবারের লোকেরা তো বলে সে তো যত সময় আসে। এক পর্যায়ে কি করবো, মেয়েটাকে মাদ্রাসার আবাসিকে রাখা হবে। মহতামিম সাহেব একজন লোককে নিযুক্ত করলেন যে দেখো এই মেয়েটা করে নাকি। তো এই মেয়েটা বিভিন্ন রকমের আচরণ থেকে প্রতীয়মান হয় যে মেয়েটা কোনো একটা ছেলের প্রেমে পড়ছে, কোনো একটা ছেলের প্রেমে পড়ছে।
এদের 5-6 দিন যাওয়ার পরে মাদ্রাসায় থাকার পরে একদিন এই মেয়ে মহতামিমের কাছে গিয়ে বলছে হুজুর আমার কিছু সময়ের জন্য ছুটি দেওয়া লাগে। মহতামিম ছুটি দিয়েছে, দেওয়ার পর মহতামিম এই মেয়ের পিছনে একটা লোককে লাগাই দিয়েছে যে দেখো তো দেখি মেয়েটা যায় কোথায়। তো দেখা গেল যে একটা ছেলে মোটরসাইকেল নিয়ে এসে মেয়েটাকে মোটরসাইকেলে করে নিয়ে একটা হোটেলে নিয়ে গেল। একটা হোটেলে নিয়ে যাওয়ার পর 4 ঘন্টা পরে মেয়েটা বের হইল। এইভাবে আসলো, পরের দিন আবার ওই মেয়েটা ওই ছেলের মোটরসাইকেলে করে গিয়ে আবার আরেকটা হোটেলে গিয়ে 2 ঘন্টা পরে আবার মাদ্রাসা আসলো। সম্মানিত ভাইরা, এই মাদ্রাসা আসার পরে রাতের বেলা মেয়েটার প্রচন্ড জ্বর আসে, কাঁপুনি আসে। এক পর্যায়ে ওই মেয়েটাকে আরেকটা মেয়ে সেবা শুশ্রূষা করতে লাগলো, সেবা করতে লাগলো, জ্বর যেহেতু আছে তার দেখাশোনা করতে লাগলো। তো এই মেয়েটা এক পর্যায়ে লক্ষ্য করে দেখলো যে মেয়েটার পিঠে মানুষের আঙ্গুলের দাগ, মানে নখ দিয়া সাসরাইলে যেরকম এই রকমের দাগ এবং অনেকগুলো কামড়ের দাগ মেয়েটার শরীরে। এই দৃশ্য দেখার পরে মেয়েটা আরেকজন ম্যাডামকে শিক্ষিকাকে ডাক দিয়ে বলছে যে ম্যাডাম দেখেন তো এই শরীরে এগুলো কি উঠছে। এক পর্যায়ে এই শিক্ষিকা দেখার পর হতভম্ব হয়ে গেল। শেষমেশ এই মেয়েটা স্বীকার করলো যে আমি জানতাম না যে ছেলের সাথে আমার প্রেম ও একজন হিন্দু, আমার জানা ছিল না। কিন্তু এই যে 2 দিন আমি তার সাথে হোটেলে দেখা করছি, তার সাথে আমার চোখ মিলন হয়েছে। নাউজুবিল্লাহ বলে তাতে আমি বুঝতে পেরেছি এই ছেলেটার শরীরে বিভিন্ন ইসকনের দাগ, বিভিন্ন হিন্দুদের মূর্তির দাগ। এইটা দেখার পরে আমি বুঝতে পেরেছি যে এটা একজন হিন্দু ছেলে, তার সাথে আমি প্রেম করে তো ভুলেই করেছি। এক পর্যায়ে ভাইরা এই মেয়েটা স্বীকার করে যে আমি আজকে যে ওই ছেলের সাথে দেখা করছি, ওই ছেলে শুধু আমাকে ধর্ষণ করছে তা না, আরো 2টা ছেলে আমাকে ধর্ষণ করেছে। আলহামদুলিল্লাহ ভাইরা আমার এই মেয়েটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। তো সম্মানিত ভাইরা, আমাদেরকে সচেতন হওয়ার দরকার আছে না নাই? আছে। সচেতন হতে হবে ভাইরা। আপনার মেয়ের হাতে আপনি মোবাইল দিয়ে দিয়েছেন, আপনার মেয়ের হাতে মোবাইল, আপনার ছেলের হাতে মোবাইল, আপনাকে মনিটরিং এ রাখতে হবে। আপনার মেয়ে কারোর সাথে চ্যাটিং করতেছে কিনা, আপনার মেয়ে কারোর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছে কিনা, এটা দেখা আপনার দায়িত্ব। আরো যদি স্কুলের কোনো সদস্যের পাল্লায় পড়ে আপনার মান সম্মান যাবে, আপনার মেয়েরও জীবন যাবে। ভাইরা আমার এই স্কুল এই উদ্দেশ্য নিয়ে এই বাংলাদেশে আগমন করেছে ভাইরা, আমাদেরকে সচেতন হতে হবে। তো সম্মানিত ভাইরা, তো আমাদের এখন করণীয় কি? আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক এই স্কুলের উপরে আমরা আলোচনা করব, স্কুলের উপরে আমরা আলোচনা করব ভাইরা ধারাবাহিকভাবে। আজকে একটা হাদিস বলে আপনাদের সামনে আমি আলোচনা শেষ করব। যে হাদিসটা আছে, এখন আমাদের করণীয়টা কি বলেন তো? অনেকগুলো করণীয় আছে, অনেক করণীয়। এই করণীয়গুলোর মধ্যে একটি করণীয় হচ্ছে আমাদেরকে গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিতে হবে ভাইরা। গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের সাথে মুসলমানদের যে যুদ্ধ হবে, জিহাদ হবে, সেই জিহাদের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আপনারা রাজি আছেন? আপনারা হাত তুলেন ইনশাআল্লাহ। একটা মানুষও থাকবেন না, সকলে হাত তুলে আল্লাহকে দেখাবো। আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে, জিহাদ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। মাল দিয়ে যুদ্ধ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সকলে হাত তুলেন ভাইরা। আপনাদেরকে শুধু একটা হাদিস বলবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারাল হিন্দ, হিন্দ সম্পর্কে আমাদের সামনে আলোচনা করলেন, হিন্দুস্তান সম্পর্কে। আল্লাহ নবী বলেন লা ইয়াসুন্নাল হিন্দা লাকুম জাইশুন, তোমাদের একটা দলের সাথে হিন্দুস্তানের যুদ্ধ হবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর পয়গম্বর এই জাহান সম্পর্কে, যুদ্ধ সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে ভাইরা। এরপর আল্লাহ নবী বলেন ইয়াতাহুল্লাহু আলাইহিম হাত্তা ইয়াতু বিমুলুকিহিম মুগাল্লিনা বিসালাসিল, চিৎকার করে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন এই যুদ্ধে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করবেন, এমনকি মুসলমানরা হিন্দুস্তানের যত রাজা বাদশা আছে তাদের গলায় ঝিমটির লাগায়া কাঁচাইয়া টেনে হেঁচড়ে তাদেরকে লাঞ্ছিত অপমানিত করবে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই দিন বেশি দূরে নয় যেদিন মুসলমানরা হিন্দুস্তানের জালেম মোদী সরকারের গলায় রশি লাগায়া টেনে হেঁচড়ে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। হিন্দুস্তানের যারা মুখ্যমন্ত্রী আছে তাদের গলায় আমরা শিকল লাগায়া পেছায়া জমিনে নিক্ষেপ করব ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর ভবিষ্যৎবাণী করেছেন ভাইরা। এরপর আল্লাহর নবী বলেন ইয়াগফিরুল্লাহু যুনুবাহুম, আল্লাহ পাক ওই দলটাকে কি মর্যাদা দান করবেন? ওই দলের যতজন এই জিহাদে অংশগ্রহণ করবে আল্লাহ পাক তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। তাদের কোনো গুনাহ থাকবে না ভাইরা। যারা গাজওয়াতুল হিন্দে যারা শরীক হবে, গাজওয়াতুল হিন্দে যারা জড়িত হবে ভাইরা, সেই মুসলমানদের জীবনে কোনো গুনাহ থাকবে না। আল্লাহর পয়গম্বর ওয়াদা করেছেন আল্লাহ পাক অবশ্যই তাদেরকে মাফ করবেন এবং তাদেরকে
জান্নাত দান করবেন বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ইনশাআল্লাহ আমরা গাজাতুল হিন্দ সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে এই ইসলাম সম্পর্কে সদা হওয়ার জন্য তৌফিক দান করে দেন এবং দেশি বিদেশি সকল প্রকার চক্রান্ত সম্পর্কে আল্লাহ পাক যেন আমাদেরকে সদা হওয়ার তৌফিক দান করে দেন বলে আল্লাহু আকবার।